আমি ফাহাদ, এই প্রাণের শহরে একটা বড় কর্পোরেট কোম্পানি খুব ছোট একটা চাকরি করি আমি। আজ আমার জন্য একটা বিশেষ দিন। আজ আঁখি আসবে, ছোটবেলার প্রথম ও শেষ মেয়ে বন্ধু। একাই আঁখির আমি ছাড়া ভরসা করার মতো কেউই নেই। আপাতত আমার বাসায় সে যে রুমটা আছে ওটাতে আঁখি থাকবে। ফুল নেবেন, ফুল নেবেন, ফুল। ভাইয়া একটা গাঁজা নেন না। জানি আমি কি করবো? আপুনে দিবেন। কেন আপু পাইলা কই? আপু নাই কিন্তু আইবো। আপনি গাঁজাটা নেন না, আমি নিজে হাতে বানাইছি। তুমি অনেক সুন্দর করে কথা বলো। কোনটা নিবো? এটা কত একটা? 10 টাকা। তুমি 100 রাখো। আপনি অনেক ভালো মানুষ ভাইয়া। কি সুন্দর চোখ আঁখির, জন্যই বোধহয় ওর নাম আঁখি। দুর গোলাপি ঠোঁট, এই ছোট্ট ঝুমকাটার সাথে যেন ওর স্বভাব চরিত্র একই তালে দুল। আকাশি নীল রঙের শাড়ির সাথে কপালের ছোট্ট কেন আগুন লাগিয়ে দিয়েছে। চাষ থেকে চুলের যে অংশটা দেখা যাচ্ছে সেগুলো মিশে গিয়ে ঠোঁটের নিচে টোল পড়া হাসি। বড় হইলে মেয়ের মনে সুন্দর হয়ে যায় না? মানে ছোটবেলাতে এত সুন্দর ছিলি না। এই যেবার দেখা হয়েছিল তখনও দেখতে ট্যাপ ট্যাপা ছিলি। আর তুই ছোটবেলায় বান্দর ছিলি, এখনো বান্দরই আছে। এই না তোর জন্য গাছরা। আহ, খুব সুন্দর তো। আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? এত ঘুরায় বাজে জিজ্ঞেস করস কেন? সরাসরি জিজ্ঞেস করলেই তো পারিস। শোন, আর আমার জীবনে তুই প্রথম এবং তুই শেষ মেয়ে বন্ধু। তা আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুই এখনো সিঙ্গেল। প্রপোজ তো অনেকেই করে, অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা প্রপোজ করে, কিন্তু তোর কথা। আমার বাসায় চল। নাই, তোর বাড়িতে যেরকম হুট করে চলে আসলাম, তোর বাড়িওয়ালা এটা জানে যে কোনো ঝামেলা করে? তুই আমার জানানোর সময় দিছস? তারা খুবই ভালো মানুষ, তারা আমার গার্জিয়ানের মতো এই ঢাকা শহরে। তাদেরকে যদি বুঝাই বলি কিচ্ছু হবে না। আয়, উপরে দোতলায় আমি থাকি, বুঝছিস? এটা আমার রুম, আমি পাশের রুমে আছি, সমস্যা নাই, কোনো অসুবিধা হলে আমরা বলিস। আর ওইটা হচ্ছে ফাহাদ, কি বিষয় ফাহাদ? তুই বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে, কিন্তু আন্টি, মিথ্যা কিছু বলি নাই। এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে এটা তো অ্যালাউড না ফাহাদ। বুঝতে পারছি আন্টি, ও আমার আমার বন্ধুর মতো, মানে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। একাই ওর কোনো আত্মীয় নাই। তো একটা মেয়ে মানুষ একা একটা হোটেলে গিয়ে উঠবে, চিন্তা করতেছিলাম এখানে নিয়ে আসি। আর আপনাদের কথা বলছি যে আপনারা খুব ভালো। হ্যাঁ, সেটা দেখতে ভালো লাগবে না, কিন্তু এটাও তো দেখতে ভালো লাগবে না। আন্টি, আপনি ওর মায়ের মতো, খুবই স্বাভাবিক আপনি সচেতন ভাবে এমন কথাই বলবেন। আন্টি, আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, আমি তো চাকরির জন্য আসছি। তো চাকরিটা পেতে আমার সপ্তাহখানেকের মতো লাগবে আন্টি। সপ্তাহখানেকের মধ্যে আমি এখান থেকে চলে যাবো। আপনি আপনার মেয়ে মনে করে যদি আবার আমাকে একটু থাকার জায়গা দিতেন, আমি প্রমিস করছি আমি একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাবো। মেয়ের মতো বলেছো, থাকতে তো দিতেই হবে, থাকো। জি আন্টি। তাহলে আমি একটু গোসল করে আসি। আচ্ছা, তোর যদি গোসল করার জন্য পানি লাগে আমাকে বলবি, আমি উঠাই দিব, তুই আবার কষ্ট করিস না। তুই আসার পর থেকে আমার জীবনে শুধু সুবিধা আর সুবিধা। তাহলে বোঝ, বিয়ে করে ঘরে যখন বউ আনবি তখন কত সুবিধা থাকবে, তখন তো তোর জীবন সুবিধাময় থেকে স্বর্গময় হয়ে যাবে। বিয়ে করতে হবে কেন? তুই আসিস না, তোর দিতে হবে না? তাই না? যখন ঘরে বউ আসবে না তখন এগুলো সমস্ত বিচার আমি দিব। কিরে বউ করতেছিস কেন? তুই আনছিস? আই রাখ, হাত মুখ না ধুয়ে তুই খাবার হাত দিচ্ছিস, যা গোসল করে তারপর খেতে বসবে, আমি খাবার দিচ্ছি, যা। টিচার ও জ্ঞান দিতেছে, ওর আমি আজকে থেকে একা থাকি। আমি অনেক আগে কি কিছু না, কিসে? রান্না ভালো না হলে আবার বকা দিস না। তোর কতক্ষণ সময় লাগবে? বেশি সময় লাগবে না। আসলে আমার তো মানে তোকে আমার ব্লাড গ্রুপ বলাই ভুল হয়েছে। একটা মানুষ ইমার্জেন্সি দরকার, এমন করতেছি কেন? আচ্ছা কর কর, তাড়াতাড়ি কর। ইচ্ছা করে দেন মামা। আপনি কেন বুঝতে পারছেন এটা তো সম্ভব না, এখন হবে না। আপনার এই প্ল্যানিং, কিন্তু আমি তো চাই এটা না করলে আমি আসলে সম্ভব না। যাবেন তো যেভাবে, আপনার চাইলে তো হবে না। আপনি গার্জিয়ান নিয়ে আসেন, বন্ড দিন, তাহলে আমি করে দেবো। কিন্তু আমি কিভাবে এটা করবো বলো? বাদল ছিল গ্রামের চেয়ারম্যান আছে, আমরা একসাথে কলেজে পড়তাম। ভালোই ক্ষমতাবান ছিল, কিছুটা প্রেম কিছুটা ভয়, দুই মিলে আমি ওর সাথে সম্পর্কে জড়াই। বলা যায় কিছুটা দরকার, যেহেতু ক্ষমতাবান ছিল মাঝে মাঝে ওর থেকে অনেক সুবিধাও পেতাম। আমার এই সুবিধা নেওয়াটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। আমাদের মধ্যে সম্পর্ক যখন ভালোই যাচ্ছিল ওই সময় আমি বুঝতে পারি বাদল আমাকে ভালোই বাসেনি। যা ছিল সবকিছু ছিল মিথ্যা। ও যা চেয়েছিল তা পেয়ে গেছে দেখে ও এখন আর আগের মতো চায় না। আমাকে নাকি ওরা ভালোই লাগে না। আমি যখন ওকে জানালাম আমি প্রেগনেন্ট, ওইটা শোনার পরে এমন একটা ভাব দেখালো আমি হচ্ছিল যে ও এ বিষয়ে দায়ী না। ওটা আমাকে এত নোংরা নোংরা কথা বললো, আমার মনে হচ্ছিল আমি সুইসাইড করবো। জানিস আমি অনেক অনেক চেষ্টাও করছি সুইসাইড করার, পারি না। পরে একটা ডিসিশন নিলাম, আমি অপারেশন করব। বিশ্বাস কর, আমার ভরসা করার কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। আমার মনে হলো তুই একমাত্র আমার ভরসার জায়গা, আমাকে আর কোনো পথ খোলা নাই রে। কিন্তু তুই আমার কাছে এতদিন এই কথাগুলো কিভাবে লুকায় রাখলি? মানে আমাকে তো একটা বার বলতে পারতি, যেখানে আমি তোকে আমার সবচেয়ে আপন মানুষটা ভেবে বসে আছি, সেখানে তুই আমার সাথে কাজটা করলি। দেখ ফাহাদ,
আমি খুব অসহায়। এখন তুমি যদি আমার সাথে এমন করিস তাহলে আমি সত্যি অনেক বেশি অসহায় হয়ে পড়বো। শোন, আপন মানুষের কাছ থেকে মানুষ তখনই কথা গোপন করে যখন সেই মানুষটাকে সে আপন মানুষ ভাবেই। তুই তুই হয়তো আমাকে কখনো আপন মানুষ ভাবিস নাই তো। আমি সরি রে, সে সময় আসলে আমি আমি তোর অবস্থা না বুঝে অনেক কিছু বলে ফেলছি। আমার কথা বলা উচিত হয়নি। মানুষের আপন মানুষদেরকে সরি বলো না। আপন চেনা আসলেই বড় দায়। তো ছোটবেলার সেই স্বভাবটা এখনো গেল না। যাই হোক তাই হোক, তার অবস্থা তোরই চাই। হ্যাঁ, তাল গাছটা আমারই চাই। আজকে আমি মন থেকে তোকে একটা কথা বলবো, তুই রাখবি? জীবনে একটা বারের জন্য তুই যদি আমাকে আপন ভেবে থাকিস, আমার এই কথাটা রাখ প্লিজ। তুই অভিমান কর, রাগ কর, যা খুশি কর, কিন্তু সম্ভবত এই মুহূর্তে তোর থেকে আপন হতে আমার আর কি হবে? কি বলবি তুই বল? তুই অ্যাবর্শনটা করিস না প্লিজ। কি বলতেছিস বুঝছিস? তুই বুঝতেছিস তুই কি করতে চাইতেছিস? সেই মানুষটা তো শরীরে আসছে, সেই মানুষটা শিশু। ওর অপরাধটা কি? হ্যাঁ, তোরে কেন পৃথিবী আলো দেখা থেকে বঞ্চিত করতেছিস? দেখ, এই কাজ করার অধিকার সৃষ্টিকর্তা তোকে আমাকে কাউকেই দেয় নাই। এখন আমি যদি তোর কথা মতো ওকে পৃথিবীতে আমি কিভাবে বড় করবো? আর বাবা মাকে কি বল? আর ও যখন বড় হবে আমাকে জিজ্ঞেস করবে ওর বাবা কি, তখন আমি কি উত্তর দেব? আমি এত কিছু বুঝি না। তুই একটা জীবন কিভাবে শেষ করে দিতে পারবি না। আর পরিবার, সমাজের কথা বলতেছিস তুই, বাবার কথা বললি না? শুধু জন্ম দিলেই যদি সবাই বাবা হতে পারতো তাহলে তো হতো। তো সন্তানকে যদি তুই জন্ম দিস তাহলে তুই ওর মা, তুই ওর বাবা হবি। এই যে পরিবার, সমাজের দোহাই দিয়ে তুই এমন একটা অমানবিক কাজ করতে পারিস না। আমার কথাটা রাখ প্লিজ। আখি, আমি তোকে কথা দিতেছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি সবটা দিয়ে তোরা তো সন্তানের জন্য চেষ্টা করে যাবো, সাহায্য করার। তুই কেন এসব ভাবে যাচ্ছিস? কারণ আমি চাই ও একটা জীবন পাক। আমি চাই না আমাদের হাতে একটা সুন্দর জীবনের মৃত্যু হোক। আমি যখন আসছিলাম সব ডিসিশন নিয়ে আসছি, বাড়িতেও বলে আসছিলাম এখানে রুমকির বাড়িতে উঠছি, কিন্তু বিশেষ কর এই সময় না আমার মানুষের মতো একটা মানুষও নাই। আমি আসলে এই বাচ্চাটা রাখতেই চাইলাম, কিন্তু তোর জন্য আমি আমার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। তুই আমার চোখ খুলে দিচ্ছিস, ঠিকই তো বলছিস, দোষ করবো আমরা, ওকে আমি শাস্তি পাবো। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ওর জন্ম দিব, আমি ওকে মানুষ করবো। Proud of you. আপনাকে আসলে অনেক ধন্যবাদ এবং সাহসী একটা ডিসিশন নেওয়ার জন্য। অনেকেই এরকম ডিসিশন নিতে পারে না। যার মায়ের পেটে যখন একটা ভ্রূণ বড় হতে থাকে তার অনুভূতিটা পৃথিবীর কোনো ভাষা দিয়েই বোঝানো যায় না। আপনাকে নিজের খেয়াল রাখতে হবে, একদম স্ট্রেস নেওয়া যাবে না। তুমি চিন্তা করবেন না, আমি আছি। কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, নেক্সট মান্থে আসার আগে এগুলো একটু করে আসবেন। এই, তোরা মানা করছি ভারী কাজ করতে না। ডাক্তার যদি জানে ভারী কাজ করতেছিস তাহলে তো আমারে ধরবে। আসছে আমার টিচার লেকচার দিতে। তা তোর হাতেটা কি কি এটা? ডাইপার বাবুর জন্য। কি তোর কি মনে হয় গাধা? আমি যা করতেছি সব আপনার জন্য করতেছি। এই দুনিয়াতে আপনার আগমনের আগে আমি সবকিছু প্রস্তুত রাখতে চাই। আপনি আসবেন আর সবকিছু রেডিমেড পাবেন। দুইশো 6 নম্বর রুমের পেশেন্ট, ওনার অপারেশন। মানে কত টাকা কি? এই যে ফাইল বিল আসছে 45,000 টাকা। 24, 25 মানে হয়েছে কি, আমার কাছে 25,000 টাকা আছে। আপনি এটা রাখেন, আমাকে একটু সময় দেন, আমি বাকি টাকাটা আমি আসলে আপনার রোগীর অপারেশন আছে, যার জন্য পুরো টাকাটা একসাথে দরকার। এটা আর্জেন্সিটা আমি বুঝতে পারতেছি। আপনি কত তো এই টাকাটা দিয়ে অপারেশনটা শুরু করেন। পেমেন্ট নেওয়ার কোনো অপশন নাই স্যার। মানে কোনো সুযোগই না। বাট তোকে বেশি মনে হচ্ছে ডেলিভারি আমার না, তোর হয়েছে। ওয়ালাইকুম সালাম। তুমি তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। সবই তো ফিল আপ করছেন, কিন্তু বাচ্চার বাবার নাম তো লেখা নেন। আমাদের সাইকো। থ্যাংক ইউ। বাচ্চাকে স্কুল করো না, সার্টিফিকেট দেবো, ঠিক আছে? এটাই ছিল আমার গল্প, আমাদের গল্প। আমি এক আখির প্রেমে পড়েছিলাম, কি আমি ভালোবেসেছিলাম। কোন উপন্যাসের চরিত্রের থেকেও বেশি করে চেয়েছিলাম। খুব আজব রকম, অদ্ভুত হয়। তাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, তাকে কখনোই আপনি বোঝাতে পারবেন না তাকে কতটা ভালোবাসেন। আমি আখিকে এভাবেই ভালোবাসতে চাই। করে ভালোবেসে নিজের পুরোটা জুড়ে সাজিয়ে নিয়েছি আমার আগন্তুক।